আদালত একেবারে ঝাঁপানোর নির্দেশ দিয়েছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ওয়েমার এবং যে ওয়েমার নিয়ে গোলযোগ বারবার উঠে এসেছে, ওয়েমারে ঠিক আদপে কে কত নাম্বার পেয়েছে, সার্ভারে কি তথ্য আছে, এটা জানার চেষ্টা চলছে। আর তা নিয়ে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট। হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধারের জন্য এখনো পর্যন্ত যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যার রিপোর্ট সিবিআই আদালতকে দিয়েছে, তাতে আদালত অসন্তুষ্ট। তারা বলছেন যে কোনো বিশেষজ্ঞ কমিটি, যে কোনো বিশেষজ্ঞ সংস্থা যে প্রান্তেই হোক না পৃথিবীর, সেটা সিবিআই তাদের সঙ্গে আলোচনা করতে পারে, তাদের ব্যবহার করতে পারে এবং অর্থ যোগাবে পর্ষদ। আমরা কথা বলবো অর্ণবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্ণবংশ, তাহলে এক প্রকার আদালত চাইছে যে যেহেতু এই গোটা বিষয়কে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে এবং সিবিআইকে খানিকটা চাপে রাখতে চাইলো কি এই মন্তব্যের মাধ্যমে আদালত? দেখো, অবশ্যই সিবিআই কে অবশ্যই চাপে রাখতে চাইলো। যে সিবিআই বারবার ধরে তারা বলছিল যে তারা অরিজিনাল ডেটা রিট্রিভ করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মানসা বললে অল আউট ছাপানোর জন্য সব দিক থেকে ছাপাতে হবে। অর্থাৎ ছাপানো মানে কি? কারণ হচ্ছে যে এই হার্ড ডিস্ক থেকে অরিজিনাল ওয়েমার শিট বা ডেটা রিট্রিভ করার জন্য বিদেশি সংস্থা হোক বা দেশি হোক, বেসরকারি হোক, সরকারি হোক, যার সঙ্গে হোক তারা পরামর্শ করবে। অর্থাৎ IBM, উইপ্রো, TCS এর মধ্যে সংস্থারা সাহায্য নিতে পারে সিবিআই। অর্থাৎ কিভাবে এই ডেটাকে রিট্রিভ করা যায়। আর দ্বিতীয়ত এথিক্যাল হ্যাকার তারাও সাহায্য নিতে পারে, সরকারি সংস্থা সাহায্য নিতে পারে। এই যে সাহায্য নেবার পর তারা যদি পথ খুঁজে পায় তারা আদালতকে জানাবে। আদালতকে জানানোর পর তার রিট্রিভ করার জন্য যদি অর্থ ব্যয় হয়, সেই অর্থ বহন করবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এখন বলা হচ্ছে এটাই যে 7 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে এবং তারা তাদের এই পথ খুঁজে বার করে সমস্ত সময় আলোচনা করার পর কিভাবে অরিজিনাল ওয়েমার ডেটা রিট্রিভ করা যায়। প্রসঙ্গত এটা কেন আসছে? কারণ হচ্ছে যে ওয়েমার শিট আমরা ইতিমধ্যে দেখেছি সিবিআই আদালত জমা দিয়েছে, সেটা হচ্ছে একমাত্র ইমেজ কপি, স্ক্যান কপি নয় অরিজিনাল ওয়েমার শিটের। সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একমাত্র অরিজিনাল ওয়েমার শিট ছাড়া কোনোভাবে মামলা এগোনো যাচ্ছে না, স্ক্যান কপিটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই কারণেই সিবিআই কে বলা হয়েছে এই নির্দেশ বা পরামর্শ নেবার জন্য সরকারি বেসরকারি সংস্থার কাছ থেকে। অর্ণবংশ, তার মানে সিবিআই যেভাবে তদন্ত করছিল তাতে এই ওএমআর শিট সংক্রান্ত এই যে সমস্যা বা যে সমস্যার মধ্যে দিয়ে সিবিআইকে এগোতে হচ্ছে, সেই জায়গায় কি তাদেরকে টেকনিক্যালি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছিল বলে আজকে আদালতের এই বক্তব্য? অবশ্যই টেকনিক্যালি চ্যালেঞ্জ তো রয়েছে। কারণ হচ্ছে যদি আমরা দেখি যারা মামলা করেছেন, যারা চাকরি হারিয়েছেন, তারা এটাই বলছেন যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেখানে রয়েছে হচ্ছে ইমেজ কপি। যে ইমেজ কপি মানে সহজেই কিন্তু ডুপ্লিকেট করা যায় বা এটা তাদের নাও হতে পারে। সেইটাকে চ্যালেঞ্জে রাখা হয়েছে বা চ্যালেঞ্জের মুখে পড়ে আছে। এমন অবস্থায় যদি অরিজিনাল না পাওয়া যায় তাহলে কি করে হবে? সুতরাং যে সংস্থার কর্তারা ছিলেন, যে দুটি সংস্থা এই সমস্ত কাজগুলি করেছিল ওএমআর স্ক্যান, তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে, এই পরামর্শ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে ডেটা সার্ভার থেকে উড়ে গেছে, ডেটাটা নেই, সেই ডেটাটা সার্ভার থেকে কিভাবে রিট্রিভ করা যায় তার জন্য টেকনিক্যাল চ্যালেঞ্জ রয়েছে। সেই টেকনিক্যাল চ্যালেঞ্জগুলো কাটানোর জন্য একমাত্র পথ হতে পারে যে পরামর্শ যারা বেসরকারি সংস্থাগুলো রয়েছে, IBM, উইপ্রো, TCS, সবার কাছ থেকে সাজেশন দিতে হবে যেটা কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কিনা। আর যদি সম্ভব হয় তাহলে কি পথে হাঁটতে হবে, তার খরচ কি হবে, সেই সমস্ত পরামর্শ নেওয়ার পর সিবিআইকে পদক্ষেপ নিতে হবে, এমনটা নির্দেশ দিয়েছে আদালত। তাই 7 সপ্তাহ সময় দিচ্ছে, 7 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। অর্ণবংশের সঙ্গে থাকো। ওএমআর ও সার্ভার দুর্নীতির একেবারে শেষ দেখতে অল আউট ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করদা, কি বলবেন? সিবিআইকে যে কোনো বিশেষজ্ঞ সংস্থা, প্রতিষ্ঠান, সে উইপ্রো হোক বা এই জাতীয় আইটি সংস্থাগুলোর সাহায্য নিতে বলেছে আদালত। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আসল যে কপি, যে ডেটা রয়েছে এখনো পর্যন্ত হার্ড ডিস্কে, সেটা উদ্ধারের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। কি বলবেন? প্রথমত এই নির্দেশ দেওয়ার কেন প্রয়োজন পড়লো সেটা আমি জানি না। তবে যে রাজ্যে ওএমআর শিট ট্যাম্পার করা হয় সেই রাজ্যে পরীক্ষার কোনো সততা বলে আর কোনো কিছু অবস্থিত থাকে না। যারা পরীক্ষার্থী তারা নির্ভর করে পরীক্ষার ওএমআর শিটের ফটোকপি এবং মেইন যে ওএমআর শিট তার সেটাকে মেলানোর জন্য। আমাদের রাজ্যে তো এমন অবস্থা যে ওএমআর শিটের ফটোকপিও দেওয়া হয় না, আর ওএমআর শিটকে টেম্পার করা হয়। তারা টেম্পার করলেন, তার থেকেও বড় কথা যাদের নির্দেশে টেম্পার করা হয়েছে তাদেরকে চিরকালের জন্য
জেলের অভ্যন্তরে রেখে দেওয়া উচিত, না হলে এই ধরনের মানুষের সাহস আরো বাড়বে, আরো এই ধরনের নিয়োগের দুর্নীতি এই রাজ্যে হবে। আর সেই দুর্নীতি বন্ধ করবার জন্য হাইকোর্টের এই নির্দেশকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ শঙ্কর দা। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। যার ইচ্ছে তাই না, যেটা উদ্ধার করার জন্য টেকনিক্যাল অ্যাডভাইস নেওয়া, টেকনিক্যাল সাপোর্ট নেওয়া, সেটা নেওয়া যেতে পারে যাতে আসল তথ্যটা হাইকোর্টের সামনে আসে। হাইকোর্ট সেটাই চেয়েছেন, আর কিছু না। এটা উদ্ধার হলে পরে তো আরো সত্যটা সামনে আসবে না, যে দুর্নীতির ব্যাপকতাটা কোথায় এবং কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা ওই ডেটা উদ্ধার হলে চলে আসবে। কেন, যারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছেন তারা তো দাবি করছেন যে না, যেটা ঠিক আছে। সেই জন্যই টেকনিক্যাল দিক থেকে হাইকোর্ট নিশ্চিন্ত হতে চায়। ওএমআর এবং সার্ভার দুর্নীতি শেষ দেখতে এবার অল আউট ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। অল আউট ঝাঁপানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবেন সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে ওএমআর নিয়ে সন্দেহ মেটাতেই সিবিআইকে এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সেক্ষেত্রে আইবিএম, উইপ্রো, টিসিএস বা যে কোনো বেসরকারি সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই, এমনটাই বলা হয়েছে। প্রয়োজনে এথিক্যাল হ্যাকার দেশের বাইরে হলেও সাহায্য নেবে সিবিআই। প্রয়োজনীয় অর্থ দিতে হবে সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি মান্থা। ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, কি বলবেন? সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে আদালত এবং যে কোনো বেসরকারি সংস্থা যারা বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে বা এথিক্যাল হ্যাকার যদি প্রয়োজন হয় তাদেরও সঙ্গে কথা বলার জন্য পদক্ষেপ করতে পারে সিবিআই, এমনটাই বলা হয়েছে আদালতের তরফ থেকে। আমি আদালতের মন্তব্য নিয়ে কিছু মন্তব্য আমি করব না, কিন্তু সিবিআই কে নতুন করে নির্দেশ দেওয়ার কিছু নেই। বিজেপি রঙ্গোলি হেলনে পশ্চিমবাংলার প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি দলগতভাবে এবং সরকারের বিপক্ষে সিবিআই ইতিমধ্যেই হাত ধুয়ে অল আউটই ঝাঁপিয়ে পড়েছে। পুরোটাই পক্ষপাত দুষ্ট একটা বিষয় চলছে এবং যেখানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রসন্ন রায় মিডলম্যান, তার বাড়িতে বিজেপির নেতার দলিল পাওয়া গেলে তাকে তদন্তের আওতায় আনা হয় না। অন্যদিকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তদন্তের নামে শুধুমাত্র বদনাম করা হচ্ছে। কোনো তদন্তে শুরু হয় আজকে করতে পারেনি, সব তদন্তই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ খোঁজার মতো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিবিআই চালাচ্ছে। আমরাও চাই তদন্ত দ্রুত সম্পন্ন হোক এবং সিবিআই নিরপেক্ষভাবে কাজ করুক, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ ডক্টর সেন। আপনার তৃণমূলের প্রতিক্রিয়া শুনলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া শুনলেন এবং শুক্লা, খুব উল্লেখযোগ্য যে সিবিআই যে রিপোর্ট এই বিষয় নিয়ে জমা দিয়েছিল, অর্থাৎ ওয়েমারের অরিজিনাল ডেটা উদ্ধার করার জন্য তারা যা যা করেছে এবং যা এসেছে সামনে, সেটা নিয়ে আদালতকে যে রিপোর্ট দিয়েছিল তাতে কিন্তু আদালত অসন্তুষ্ট এবং তারপরে এরকম অল আউট ছাপানোর নির্দেশ। তা একটা প্রশ্ন থেকেই যায় যে সিবিআই কেন এই সমস্ত সংস্থার বা বিশেষজ্ঞদের কাছে যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।